ইউকেতে আসার পরে ফর দ্য ফার্স্ট টাইম আজকে ইউকের মসজিদে গিয়েছিলাম ইফতারি করতে। সো বেসিক্যালি উই ডিসাইডেড যে আজকে মসজিদে একটু ইফতার আয়োজন করব। তার জন্য বাসা থেকে সকাল থেকে মোটামুটি রান্নাবান্নার আয়োজন চলছিল, আর এখানে খাপসা রান্না করা হবে। তাই খাপসার চিকেনটা চুলায় ছিল অলরেডি, ঘুম থেকে উঠেই দেখি রান্নাবান্নার প্রিপারেশন চলছে। আর এখানে পেঁয়াজের জন্য ডালটাও ব্লেন্ড করা হচ্ছিল, চুলায় দেখি পায়েসও রান্না হচ্ছে। অনেক বড় সড়ো একটা আয়োজন। যদিও একটু লেট করে ঘুম থেকে উঠছি, তাই উঠে একটু হেল্প করা শুরু করলাম। এখানে আমি আলু আর চিকেন সিদ্ধ করে চিকেন কোফতা বানাবো বা চিকেনের একটা বড়া বানাবো, এটার জন্য কিছু প্রিপারেশন নিচ্ছিলাম। আর এখানে ছোলার জন্য মশলা কষানো হচ্ছিল, এরপরে ছোলা অ্যাড করা হলো। ছোলাতে কিছু ফ্রেশ মিন্ট ইউজ করলে ভালো লাগে, তাই আমাদের গার্ডেনে অনেক মিন্ট হয়ে পড়ে আছে আগাছার মতো, একদমই ইউজলেস। তাই সেখান থেকে কয়েকটা মিন্ট তুলে এটা কুচি কুচি করে কেটে উপর দিয়ে দিয়ে দিলাম। আর এখানে মোটামুটি একবার লাস্টের দিকে আমি আমার চিকেনের বড়াটা ভেজে ফেললাম। ভেজে এগুলো সব একবারে তুলে নিয়ে তারপরে আবার ডালের বড়া যেগুলো ছিল সেগুলোও ভেজে ফেলছি। এদিকে ভাজাভাজি হতে হতে আমাদের খাপসার রাইসটাও করা ডান। আর মিনওয়াইল আমি কিছু ফ্রুটস কেটে নিই, কারণ ফ্রুট সালাদটাও বানানো হবে। কিন্তু এত কিছু করতে করতে একদমই টাইম চলে গেছে, হাতে সময় ছিল না আর ভিডিও করার, তাই ভিডিও করি নাই। এরপরে জাস্ট পায়েসটা হওয়ার পরে উপরে কিছু বাদাম কুচি করে কেটে দিছি আর তাড়াহুড়া করে সব কিছু প্যাক করে নিছি, কাজ আর মাত্র 15 মিনিট বাকি ছিল ইফতারের জন্য। আর আমরা তখনও বাসায়। তো বাইরে বের হয়ে গাড়ির ভিতরে সব কিছু লোড করে চলে গেলাম মসজিদের দিকে। তবে মসজিদটা বেশি দূরে না, কাছাকাছি ছিল। মসজিদে আসতে মাত্র 5-7 মিনিট লাগছে গাড়িতে করে। আর মসজিদে এসে সব কিছু আনপ্যাক করলাম, আনপ্যাক করে সব কিছু এভাবে সার্ভ করলাম। বেসিক্যালি সার্ভ করিনি, বক্সগুলো বের করছি। বাট মসজিদে যেসব হুজুররা ছিল বা মুরব্বী যারা ছিলেন তারাই হচ্ছে আমাদেরকে সব কিছু ভাগ করে সার্ভ করে দিচ্ছিলেন। লন্ডনের মতো এখানে এত বেশি আয়োজন হয় না বা এত বেশি মুসলমানরা থাকেও না এই এরিয়াতে, যার কারণে মসজিদে গ্যাদারিংটা খুব কম। মাত্র 15 জনের মতো মানুষজন ছিল, বাট আমরা সবাই মোটামুটি বাঙালিই ছিলাম, জাস্ট একজন বাদে। আর মসজিদেও আরেকজন একটা টাকো আর সিলেটি স্টাইলের সাদা খিচুড়ি রান্না করে আনছিল। যাই হোক, ইফতার করে নামাজ পড়ে বাসায় চলে আসলাম।